also responsible for death of 150 people? More than 25 people died even a fortnight back in Indore by drinking contaminated water. Who is responsible for the death? When you're pointing one finger on other, you also have to understand that there are three fingers which are pointing towards yourself. So BJP should try and fight Trinamool on development, on political issues, rather than spreading their bigotry and propagating their message of hatred and divisiveness. And time and again I have said that Amit Shah is the most unsuccessful and failed Home Minister India has seen from the time we have gained independence. Abhishek, If you are having to implement SIR, only one person is responsible, that is Mr. Amit Shah, the Home Minister of this country. But how is someone entering our border if the border is secured and is being guarded by BSF, which comes under the purview and jurisdiction of the Home Ministry? The CISF comes under the purview and jurisdiction of the Home Ministry. How is coal pilferage taking place? Those collieries are being guarded by CISF. Who is responsible? You have the most unsuccessful Home Minister after independence that the country has ever seen. So rather than politicizing an unfortunate incident, try and extend help and make sure such incidents are not repeated. গভর্নমেন্ট কোনোদিন একজনের বাড়িতে ঢুকে তার বাড়িতে শোয়ার ঘরের খাটটা ঠিক জায়গায় আছে কিনা, কিচেনের সিলিন্ডারটা ঠিক জায়গায় আছে কিনা, এটা ইনশোর করতে পারে না। একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে যাওয়ার পর সরকার কি করে? যেমন আরজিকর ঘটনা নিয়ে অনেক তথ্য বিশেষ করে সমাজ মাধ্যমে অনেকে ছড়িয়েছে। পরবর্তীকালে যেটা কলকাতা পুলিশ 24 ঘন্টায় করেছে সেটা সিবিআইকে করতে 1 বছর লেগেছে। এবং দুদিন আগে আমি দেখলাম যে সিবিআইয়ের দায়িত্বে যিনি ছিল, আরজিকর ইনসিডেন্টে যিনি তদন্তের দায়িত্বে ছিল, তাকে পুরস্কার দেওয়া হয়েছে, প্রেসিডেন্টস মেডেল দেওয়া হয়েছে। তো এরা যে এইসব বিষয়গুলো নিয়ে স্পর্শকাতর বিষয়গুলো নিয়ে রাজনীতি করে, বিজেপিকে আমি বলবো যে আরজিকরের পরে আমরা অপরাজিতা বিল এনেছি, যেখানে পারিপার্শ্বিক কোনো প্রমাণ যদি কোনো অভিযুক্তর বিরুদ্ধে থাকে, ট্রায়াল কমপ্লিট করে 50 দিনে তার পানিশমেন্ট হবে। সেই বিল আজকেও প্রেসিডেন্ট আটকে রেখেছে। কেন পাস করছে না? কেন সেই বিলে অ্যাসেন্ট দিচ্ছে না? কেন? আমরা তো ক্যাবিনেট থেকে পাস করিয়ে রাজ্যপালের কাছে বিল পাঠিয়ে দিয়েছি আজ থেকে প্রায় 1.5 বছর আগে। সেই বিল যদি পাস হয়, সব থেকে বিপদ হবে বিজেপি, সব থেকে বেশি বিপদ হবে বিজেপি, সব কোনো বিজেপিতে। বিলকিস বানু যখন যারা বেলে ছাড়া পেয়ে বাইরে বেরোলো, এদেরকে মালা পরিয়ে বিজেপির গুজরাটের নেতারা বরণ করেছিল। এই দৃশ্য কি ভারতবর্ষের মানুষ ভুলে গেছে? যারা বিভাজনের রাজনীতি করে, গীতা পাঠ করতে গিয়ে এখানে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে একজন পেটের দায়ে চিকেন প্যাটিস বিক্রি করছে বলে তাকে উদম মারা হয়েছিল। পুলিশ ব্যবস্থা নিয়েছিল এবং সেখানে অভিযুক্তরা বেল পাওয়ার পরে তাদেরকে সম্বর্ধনা দিয়ে উত্তরীয় পরিয়ে বিজেপির মঞ্চে ডেকে বরণ করা হয়েছে। সেই বিজেপির কাছে আমরা সমাজের সম্প্রীতি, উন্নয়ন, ডেভেলপমেন্টের গল্প শুনব? শ্বেতপত্রটা প্রকাশ করুন। 10 লক্ষ কোটি টাকা কি খাতে দেওয়া হয়েছে নাকি? আর গত 10 বছরে বিশেষ করে বিজেপি যবে থেকে ক্ষমতায় এসেছে 2014 থেকে 2012 বছরে বাংলা থেকে তারা কত টাকা নিয়ে গেছে? আমি 7 বছরের একটা পরিসংখ্যান আপনাদের দিয়েছি। সেখানে আমি অর্থবর্ষ ভেঙে ফিনান্সিয়াল ইয়ার ধরে আপনাদের বলেছি যে গত 7 বছরে বিজেপি বাংলার মাটি থেকে ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট ট্যাক্সের মাধ্যমে, ইনকাম ট্যাক্স, জিএসটির মাধ্যমে আমাদের বাংলা থেকে খালি 6.5 লক্ষ কোটি টাকা নিয়ে গেছে। আমি তো তথ্য পরিসংখ্যান সামনে রেখেছি। আপনি কোথায় কত টাকা দিয়েছেন? আর 2021 নির্বাচনে আপনি হারার পর বাংলার কটা লোককে বাড়ি দিয়েছেন, কটা গ্রামীণ রাস্তা করেছেন, আর কটা 100 দিনের জব কার্ড হোল্ডারের ডাইরেক্ট ব্যাংক অ্যাকাউন্ট করে আপনি ব্যাংক অ্যাকাউন্ট ট্রান্সফার করে তাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছেছেন? আপনি শ্বেতপত্রটা প্রকাশ করুন। 10 লক্ষ কোটি না, আমি বলছি 5 বছরে এই 3-4টে কাজ যেটা বললাম, 10 পয়সার হিসাব বিজেপি। তারা 10 লক্ষ কোটি টাকা বলছে, তো আমি 10 পয়সার হিসাব চাইছি যে 21 থেকে 26 আপনি কটা 100 দিনের জব কার্ড হোল্ডারকে
যারা আবাস যোজনার প্রকৃত প্রাপক, অ্যাকচুয়াল বেনিফিশিয়ারি, যাদের আবাস প্লাস তালিকায় নাম ছিল, কজনকে ক পয়সা দিয়েছেন? 60% টাকা দেওয়ার কথা কেন্দ্র। আপনি গ্রামীণ রাস্তায় ক পয়সা দিয়েছেন গত 4-5 বছর? আপনি আবাসে কত টাকা দিয়েছেন গত 4-5 বছর? তালিকা প্রকাশ করুন। মানুষের জলের টাকা এরা আটকে রাখে। জল জীবন মিশনে প্রায় 2525 কোটি টাকা এই বছরে আটকে রেখেছে, জল দেয় না। এসআইআর হবে, নিয়ম মেনেই হবে, এবং মতুয়া নিয়ে আপনারা ভয় দেখানোর চেষ্টা করছেন। তাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। একই রেফারেন্সে দুটো কথা উল্লেখ করছেন। আরে ওদের নেতারাই তো বলেছে মতুয়া ভাইদের যদি নাম বাদ দেয় বাদ দেবে। তৃণমূলকে আক্রমণ না করে বিজেপি আগে ডিসিপ্লিনারি অ্যাকশন, যে বিজেপির সাংসদরা মতুয়ার বিরুদ্ধে কথা বলে মতুয়াকে ভয় দেখাচ্ছে কে? শান্তনু ঠাকুর, অসীম সরকার। বাংলায় কে বলেছিল এসআইআর ঘোষণা হওয়ার আগে যে 1 কোটি লোকের নাম বাদ যাবে? তা মানুষকে ভয় দেখাচ্ছে কে? তৃণমূল তো বলেনি। বিজেপির নেতারাই তো বলেছে 1 কোটি লোকের নাম বাদ যাবে। বিজেপির নেতারাই তো বলেছে ড্রাফট লিস্ট পাবলিশ হওয়ার পর দেখবেন সংখ্যাটা যখন অ্যাকচুয়াল বেরোবে, ফাইনাল ভোটার লিস্টে 1 কোটি নামই বাদ যাবে। বিজেপি তো টার্গেট সেট করে দিচ্ছে ইলেকশন কমিশনের জন্য। এরা কিভাবে কথা বলে? এরা তৃণমূলকে আক্রমণ করছে, মতুয়া ভাইদের ভয় দেখিয়েছে কে? কেউ বলেছে 1 লক্ষ নাম বাদ গেলে বাদ যাবে, কেউ বলেছে 5 লক্ষ মতুয়া ভাইদের নাম বাদ গেলে বাদ যাবে, কেউ বলছে 1 কোটি বাঙালির নাম বাদ যাবে। যারা আমাদের রোহিঙ্গা বাংলাদেশি বলে দাগিয়ে দিয়েছিল, আজকে ড্রাফট লিস্ট থেকে যে 58 লক্ষ লোকের নাম বাদ গেছে, তাদের মধ্যে কতজন রোহিঙ্গা আর কতজন বাংলাদেশি? আজকে তো 1 মাস হলো। আমি 31শে ডিসেম্বর দিল্লিতে গেছিলাম নির্বাচন কমিশনের সাথে বৈঠক করতে। আমরা দাবি রেখেছিলাম 1 মাসের মধ্যে প্রকাশ করেছে যে কজন বাংলাদেশি এই বাংলায় ভোটার লিস্টে ছিল, কজন রোহিঙ্গা এই বাংলার ভোটার লিস্টে ছিল, ধরা পড়েছে। তালিকা কে প্রকাশ করবে? জায়গায় জায়গায় বাঙালিদের বাংলাদেশি বলে দাগিয়ে দিয়ে আমাদের ভাষা, আমাদের সংস্কৃতি, আমাদের কৃষ্টিকে অপমানিত করা, আমাদের ভাষাকে অস্বীকার করা, আমাদের মনীষীদের অপমান করা, এ তো বিজেপি করেছে। আপনি তৃণমূলের সাথে লড়ছেন। আপনি আমাকে গালাগালি দিন, মমতা বন্দ্যোপাধ্যায়কে গালাগালি দিন, তৃণমূলের যে কোনো লোককে দিন, আপনি বাংলার 10 কোটি মানুষকে লাইন দাঁড় করে দিচ্ছেন তৃণমূলের সাথে লড়তে না পেরে, জোর জবরদস্তি। সেই লজিক্যাল ডিসক্রিপেন্সির লিস্ট তো আলটিমেটলি সুপ্রিম কোর্টের হস্তক্ষেপের কারণে আপনাকে প্রকাশ করতে হলো। এখনো অনেক জায়গায় লিস্ট টাঙানো হয়নি। লিস্ট টাঙানোর দায়িত্ব ইলেকশন কমিশন। ইলেকশন কমিশন অনেক জায়গায় বলে দিচ্ছে মৌখিকভাবে আধার নেওয়া যাবে না। আরে যারা লজিক্যাল ডিসক্রিপেন্সির কেসে ডাকছে তারা তো ম্যাপ, তাদের নাগরিকত্ব নিয়ে তো কোনো প্রশ্ন নেই। তাহলে আধারটাকে তো আপনাকে আইডেন্টিটি প্রুফ হিসেবে গণ্য করতে হবে, মান্যতা দিতে হবে।